সবাইকে নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে আমি বেগুনগুলো পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নামিয়ে নেব। এদিকে অফ ক্যামেরায় পাবদা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে গোটা তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব। আলু ভেজে রান্না করলে যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুগুলো হালকা একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মশলা। আমি খুবই হালকা মশলাতে আজ রান্না করব। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে বেগুনগুলো তুলে নিব। এভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে, তাহলে বেগুনগুলো একদম গলে যাবে না। আমি বেগুনগুলো এখন তুলে নিচ্ছি। আর আলুগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিব। অল্প পরিমাণ জল দিয়ে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে কষিয়ে নেব। এভাবে আগে বেগুন ভেজে রান্না করলে যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। আজ এই আলু বেগুন ভেজে রান্না করব পাবদা মাছের ঝোল। কিভাবে রান্না করে পুরোটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। আর এভাবে পাবদা মাছের রেসিপি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। আমি উপর দিয়ে পাবদা মাছগুলো এভাবে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আর নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা দিয়ে বেশি সময় রান্না করলে ধনেপাতার ফ্লেভারটা চলে যায়। তাই তো ধনেপাতা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল? ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার ঝোলটা এখন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এমন একটা পাবদা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পাবদা মাছে কাটা খুবই কম, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে।
চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এই ছিল আজ আলু বেগুন দিয়ে পাবদা মাছের মজাদার ঝোল। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আরেকটা রেসিপি আজ রান্না করব, সেটা হচ্ছে পেঁয়াজ পাতা ভাজি। আর পেঁয়াজ পাতা ভাজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। দেখতেই পাচ্ছ পাবদা মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি। এই তো আমি পেঁয়াজ পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এদিকে পুঁটি মাছ এভাবে কেটে নিয়েছি। পুঁটি মাছগুলো একটু ভেজে নেব। আজ এই পেঁয়াজগুলোর পাতার সাথে পুঁটি মাছ ভাজিও করে নেব। মাছগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে পেঁয়াজ কলিগুলো আমি, এটা পেঁয়াজ কলি না, এগুলো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি চুলায়, শুধু সাথে কাঁচামরিচ দিয়ে। এখানে আর কিছু আমি দেব না। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে পেঁয়াজ পাতাগুলো একদম মজে অল্প হয়ে যাবে। আর পেঁয়াজ পাতাগুলো এভাবে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, কারণ লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ পেঁয়াজ পাতা মজে একদম অল্প হয়ে যাবে। একদম হালকাভাবে আমি মশলা ছাড়াই আজ এই পেঁয়াজ পাতাটা ভাজি করে নিচ্ছি। এরকম নর্মাল একটা পেঁয়াজ পাতা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ পাতা কিন্তু একদম মজে গিয়েছে। আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো পেঁয়াজ পাতা ভাজি? এই পেঁয়াজ পাতার সাথে আজ এই পুঁটি মাছ ভাজিটা আমরা গরম গরম পরিবেশন করব। এই ছিল আজকের মজাদার রেসিপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। আর সবাইকে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আর পেঁয়াজ পাতা ভাজি কেমন হলো অবশ্যই কমেন্টস, লাইক করতে ভুলবে না। তাহলে সবাইকে টাটা।